আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রাম থেকে কিভাবে অল্প খরচে আপনারা বান্দরবন যেতে পারবেন এবং বান্দরবন গিয়ে অল্প টাকার ভিতরে কোন হোটেলে থাকতে পারবেন সেই বিষয়ে আমি কথা বলছি। আমি মুজাফর আহমেদ সবুজ আজকের সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আমি চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে বান্দরবন মেইন শহরে গিয়েছি এবং কোথায় থেকেছি। চলুন আমরা ভিডিওটি দেখা শুরু করি। আমি নিউ মার্কেট যে চত্বর, সেই চত্বর থেকে 15 টাকা অটো ভাড়া দিয়ে চলে এসেছি আপনার নতুন ব্রিজ। এটা হলো আপনার সেই নতুন ব্রিজ, দেখতে পাচ্ছেন। এই নতুন ব্রিজ আপনার বান্দরবনের গাড়ি পাওয়া যাবে, তারপর আপনার কক্সবাজারের গাড়িও পাওয়া যাবে। চলুন আমি একটু ওই পারে যাব। ওই পারে গেলেই আপনার বান্দরবন যেতে হলে চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে আপনি চলে আসবেন নতুন ব্রিজ তথা শাহ আমানত ব্রিজ। এই শাহ আমানত ব্রিজ আসলেই আপনি পূর্বানী নামে একটি গাড়ির কাউন্টার দেখতে পারবেন। একেবারে এটা চট্টগ্রাম থেকে বান্দরবনের দিকে রওনা দেয়। চলুন আমরা পূর্বানী যে গাড়ির কাউন্টার আছে সেখানে গিয়ে দেখি। এই যে দেখতে পাচ্ছেন পূর্বানী, এটা হলো চট্টগ্রাম থেকে সরাসরি বান্দরবনের দিকে যায়। আপনারা কি বান্দরবন যাচ্ছেন? আচ্ছা, ম্যানেজার সাহেব আপনি? সালাম আলাইকুম, কেমন আছেন? কত বান্দরবন? 150 টাকা। কতক্ষণ লাগবে মানে গাড়ি আসতে? গাড়ি আসতেছে 2-5 মিনিটের ভিতরে আসছে। আচ্ছা, আমাকে একটা টিকিট দেন। 150 টাকা রাখবেন। পূর্বানী নামক গাড়িটির টিকিট কেটে আমি আস্তে আস্তে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠেই আমার সিট ছিল জানালার পাশে, সেই জন্য আমি আস্তে আস্তে ভিতরে ঢুকলাম এবং ঢুকে আমার সিটে বসলাম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের যে পূর্বানী গাড়িটি সেটাতে আমরা উঠে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি রওনা দিবে। তো আপনাদেরকে যেটা বলেছিলাম, যাওয়ার সময় কিছু দৃশ্য দেখাবো, আর যখন বান্দরবনে গিয়ে নামবো তখন আরও কিছু দৃশ্য থাকবে। শাহ আমানত ব্রিজের উপর দিয়ে আস্তে আস্তে গাড়িটি রওনা দিয়েছে বান্দরবনের উদ্দেশ্যে। খুবই ভালো লাগছে শাহ আমানত ব্রিজ থেকে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট যে জাহাজের মতো যে দৃশ্যগুলি দেখতে পাচ্ছেন, বন্দর থেকে আসা এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আস্তে আস্তে যতই ভিতরের দিকে যাচ্ছি ততই বান্দরবনের গহীনে ঢুকছি। যেদিকে আশেপাশে তাকালেই শুধু পাহাড় আর পাহাড়, গাছপালা, সবুজ প্রকৃতি সত্যি আমাকে মুগ্ধ করে তুলছে। বান্দরবন চলে আসলাম। আলহামদুলিল্লাহ, তাহলে দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পরে অবশেষে আমরা চলে আসলাম বান্দরবনের যে মেইন শহর, যে বাস স্ট্যান্ড আপনারা দেখছেন, এই যে পূরবী, এখানে চলে আসলাম। তো বন্ধুরা, আপনারা দেখেছেন আমরা সেই নতুন ব্রিজ থেকে বান্দরবন যে বাস স্ট্যান্ড সেখানে আসলাম। এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করব, প্লাস আপনার যে হোটেলে আমি উঠব সেই হোটেলটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং কত দিয়ে উঠলাম, কী আসো বিষয় সেটাও আপনাদেরকে আমি জানাবো। আপনারা সবাই ইয়েতে থাকবেন। এটা হলো বান্দরবনের যে মেইন শহরটা। ওরে বাবা, সামনে আরো এটা রয়েছে, দেখা যায়। এর হচ্ছে টুরিস্ট। আর এই যে দেখতে পাচ্ছেন, এই হলো পূর্বানী গাড়িটা এখানে থামছে। এটি হলো পুরাটা বাস স্ট্যান্ড। চলেন সামনের দিকে আগায় আস্তে আস্তে। এখানে থাকার কিন্তু অনেক হোটেল আছে। আপনার বান্দরবনের এই জায়গাগুলোর যে প্রথম ঢুকতেই যে হোটেলগুলো পড়ে
এগুলো কিন্তু আপনার অনেক দাম বেশি নিতে পারে। আপনাদেরকে আমি মাত্র 400 টাকার ভিতরে একটা হোটেল আছে, সেটা আমি দেখাবো। খাগড়াছড়ি যে মেইন পয়েন্টটা আসলেই আপনারা এরকম যে এই পাখিটা দেখছেন, এই পাখিটার একটা চিহ্ন এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা হলো একেবারে মেইন যে চত্বরের এখানে এই হলো সেটা। আর হোটেলগুলো একটু যত ভিতরে নেবেন তত একটু চিপ রেটে থাকা যাবে আর কি। বান্দরবন শহরে প্রথমে ঢুকলেই আপনার চোখে পড়বে হিল ভিউ বার্মিজ মার্কেট এবং হিল ভিউ যে হোটেল, আর এই যেগুলো হচ্ছে চাঁদের গাড়িও বলা হয় এগুলোকে। আমার এদিকে দেখতে পাচ্ছেন হোটেল হিল ভিউ। আপনি কি এখানেই থাকবেন? ওই যে আপনার হোটেল ওইটা? মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো তাহলে থাকেন, ভালো থাকেন, দেখা হবে পরে। আল্লাহ হাফেজ। আপনি কোথায় যাবেন? চত্বরে যাবেন নাকি? একজন গাড়ি পরে, তো মাত্র আসলাম। এখন হইলো খাওয়া দাওয়া করা লাগবে। খাওয়া দাওয়া তো এখনো করি নাই, খাওয়া দাওয়া করতে হবে। এখানে বেআই বাড়ি অভিজাত রেস্তোরাঁ। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, তো এইমাত্র একটা হোটেলে আসলাম। এটা হলো, আপনারা দেখেছেন হোটেলটার নাম, এখানে তো উল্লেখ নাই। হোটেলটার নাম কি দাদা? হোটেল হিলবার্ড। কই যাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হলো হোটেল হিলবার্ড যে আবাসিক, এই যে দেখতে পাচ্ছেন হোটেল হিলবার্ড। রুম দেখাও তো আমার, একটা সিঙ্গেল রুম। একজন, হ্যাঁ। ভালোটা দেখাইও সবচাইতে, কেমন? ইউটিউব, হ্যাঁ। তোমার নাম কি? খুব সুন্দর নাম। তুমি দেখতে যেমন সুন্দর, তোমার নামটাও তেমন সুন্দর। হ্যাঁ হ্যাঁ, একদম চিপ রেটে দেখাবেন। আমি একজন তো, চিপ রেটে। চলো বাবা, চলো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে আসো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই হোটেলটাতে উঠতেছি। ভিতরের অবস্থা কেমন দেখবো, রুমের অবস্থা কেমন দেখবো, দাম কেমন দেখবো, তারপর হয়তো সেটা আমি নিব। এটুকু হলো কথা। কয়তলায়? 3 তলায়। ও আল্লাহ, তিন তলায়। গরম থাকে নাকি? না, রুম ঠান্ডা আছে। ও পরিষ্কার করে দেবো, এখন খালি হয়েছে তো আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এটা হলো বাথরুম, আর এখান দিয়ে জানালাও আছে। এটার ভাড়া কত? আমার জন্য আরও কম আছে না? 400 টাকা আঙ্কেল, একদম কমে পড়ছে। আরও কম ধরবা? কেমন? 300 টাকা ধরবা। আমি তো তোমার ব্র্যান্ডিং করে দিচ্ছি, তুমি বলবা ওই একে যে উনি তো ইউটিউব আমার চ্যানেলে দিব, তো কমে রাখবা ইনশাল্লাহ। তোমার অনেক কাস্টমার তুমি পাইবা। একদম কমাই রাখছে আঙ্কেল। না জানি আমি, ওই যে ওইখানে একটা হোটেল আছে না, হোটেল। আমাদের হোটেলের চেয়ে কম কোথায় পাবেন না আপনি? না, রেট ঠিক আছে তোমার। আর বন্ধুরা, ও যে বাজেটটা দেখি, আরেকটা দেখাও তো। ওইটা কয় তলায়? ওটা একই তাহলে। আচ্ছা চলো, ওইটা একটু দেখাও। কারণ রুম, সিঙ্গেল রুম আমাদের কম। এদিকে দিলে ভালো হয়, এদিকে শব্দ কম। দেখুন এটা পড়বে 800 টাকা। 800 টাকা? ও মাই গড। এটা দুইজনের। ওইটা সিঙ্গেল? হ্যাঁ, এটা 700 টাকা রাখতে হবে। না 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 না, ওইটাই দাও আমার, ঠিক আছে।
তাহলে ওইটা বাবা তুমি আমার জন্য 300 দইরো, এটা আমার রিকোয়েস্ট। আসো। একদম কমে রাখবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার প্রাইস কিন্তু অনেক কম। আর আমি তোমার নাম্বার দিয়ে রাখবো, তো অনেক ক্লায়েন্ট আছে, তোমাকে ফোন দিবে, তোমার সাথে যোগাযোগ করবে, বুঝছো? একদম তোমাদের হোটেলের ঠিকানাটা আমি সরাসরি আমার ভিডিওতে মেনশন করে দিব, বুঝছো? বন্ধুরা, আপনারা চাইলে এই হোটেলটা আসতে পারেন, আমি অলরেডি এটা নিয়ে নিয়েছি। তবে এর আগে আমি একটু ভিতরে একটা হোটেলে ছিলাম, আজকে আমি এটাতেই থাকবো। ছেলেটার আচরণ আমার কাছে, তাদের যে কথা, তাদের যে আচরণ খুবই ভালো লেগেছে। আঙ্কেল এখানে একটু এন্ট্রি করে দিন। আচ্ছা, হোটেলটা দেখেন আপনারা, একটু হোটেলটা ঠিকানাটা দিয়ে দিই। এটা হলো হোটেল হিলবার্ড আবাসিক, বান্দরবান পার্বত্য জেলা। আর তাদের নাম্বার আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সরাসরি চাইলে আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন। আচ্ছা, আর আমার নাম লিখতে হবে নাকি? চাবিটা চলে হ্যাঁ আঙ্কেল ওকে, আবার আসবো বৃহস্পতিবারে, বুঝছো? পেমেন্টটা দিয়েছিলেন? বয়সটা কেমন? বয়স হচ্ছে 33, পিতার নাম মৃত। আপনার তো মারা গেছে। ঠিকানাটা দিন। কুমিল্লা। তো বন্ধুরা, দেখতে পেলেন আমি অবশেষে 300 টাকা দিয়ে এই রুমটা নিয়ে নিলাম। আপনারা অবশ্যই, কারেন্টের লাইন এখনো না দেয় নাই, যখনই আসেন বান্দরবনে এই জায়গাগুলোতে আসবেন, থাকবেন, একজন থাকার জন্য একেবারে পারফেক্ট একটা রুম। তো এই ব্লগে আমি দেখিয়েছি চট্টগ্রাম থেকে কিভাবে আপনারা বান্দরবন আসবেন, কোথায় থাকবেন, সেই বিষয়টা উল্লেখ করেছি। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন, পরামর্শ দেবেন। এখন আই এম সো টায়ার্ড, আই ওয়ান্ট টু ইট সামথিং, আফটার আই উইল টক টু ইউ। ঠিক আছে, আমি খুবই টায়ার্ড, এখন একটু খাওয়া দাওয়া করবো। এখানে হলো যে ভিউ, এই যে হলো উপজেলা কৃষি অফিসের পাশেই, এই যে। তো ভালো থাকবেন, যে কোনো প্রশ্ন থাকলে করবেন। আর বান্দরবন নিয়ে আমার অনেকগুলো ব্লগ থাকবে, এটা আমার প্রথম দিন, আস্তে আস্তে আপনাদেরকে আপডেট জানাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।